আমার চলাফেরা বড় কষ্ট হইতেছে, আপনারা আমার একটু হেল্প করে আমার জন্য সবাই একটু। অভাবের তাড়নায় ঢাকায় কাজ খুঁজতে এসেছিলেন আলামিন। এরপর রায়েরবাগে কাজে যোগ দেন এক দোকানে। তবে এর মধ্যেই তীব্র হয় বৈষম্য বিরোধী আন্দোলন। 16 জুলাই তার সামনেই এক শিশু ও তার পিতাকে গুলি করে পুলিশ। এ ঘটনা তার মনে দাগ কাটলে সেদিনই আন্দোলনে যোগ দেন আলামিন। 18 জুলাই সন্ধ্যায় রায়েরবাগ কদমতলী এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান দুজন। এ সময় পেটে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন আলামিন। পুলিশ চলে গেলে ওই এলাকার শিক্ষার্থীদের সহযোগিতায় এক ভ্যান চালক হাসপাতালে নিয়ে যান তাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হাসপাতালে গেলেও চিকিৎসা পাচ্ছিলেন না। ফ্লোরে শুয়ে কাতরাতে দেখে এক চিকিৎসক সবকিছু শুনে চিকিৎসার ব্যবস্থা করে দেন। ওদের মধ্যে ত্যাগ হয়। ওই দিন আমাদেরকে একটু সরকারিভাবে এবং আন্দোলনের ভাই ব্রাদাররা যায় এসে আমাকে একটু হেল্প করে, কোথাও কি লাগে সব বলে ওই জায়গাতে আমার হেল্প করছে। কিন্তু ওই যে হাসপাতালতে বাইরে আসার পরে, আমার বাড়িতে আসার পরে আমি কোনো সরকারি ফান্ডেতে কোনো একটা হেল্প ডিসিশন পাই না, বা কেউ আয়সা বাড়িতে আমার একটু খেয়ালও করে না। আমার চলা, আমার জীবন অনেক কষ্ট যাইতেছে। আমার 2টা ছেলে 2টা মেয়ে নিয়ে আমার অনেক, যে বাচ্চাদের আজকে স্কুলে ভর্তি করার সময় যাচ্ছে, আমি টাকার জন্য বাচ্চারা স্কুলে ভর্তি করতে না। প্রায় 2 লাখ টাকা ধার দেনা করে চিকিৎসা করালেও এখনো সুস্থ হতে পারেননি আলামিন। পেটের উপরের ক্ষত শুকালেও পেটের ভেতর রয়ে গেছে ক্ষত। তাই অসহ্য যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। প্রতি মাসে লাগে 15,000 টাকার ওষুধ। সংসার চালানোই যেখানে অসম্ভব, সেখানে এত টাকার ওষুধ কিনবেন কিভাবে? আমার স্বামী গুলি গেছে আজকে 6-7 মাসের বছর। 6-7 মাস ধরে কোনো রুজি রোজগার করতে পারে না। আমার 4টা ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ের নিয়ে আমি অনেক কষ্টে আছি। পাড়া প্রতিবেশীও আমাদেরকে হেল্প করছে না। সরকারিভাবেও আমরা কোনো কিছু পাইছি না। আহত আল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রায়তলা গ্রামের বাসিন্দা। আল আমিন 4 সন্তানের জনক। তার 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে সন্তানদের পড়াশোনা। গুলি হওয়ার পরে সে কাজকর্ম, আগে যে সাংসারিক কাজকর্ম করতো সেভাবে সে সাংসারিক কাজকর্ম করতে পারে নাই। তার দিন যাপন মানে খুব কষ্টেই জীবনযাপন করতেছে। অনেক গুলি হওয়ার পর থেকে অনেক কষ্ট করতেছে। অনেক গরিব মানুষ, আর্থিক অবস্থা গরিব, বহুদিন চলাই। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, যারা আহত হয়েছেন তাদের তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক তাদের সহযোগিতা করা হবে। পরবর্তী সময়ে যারা আহত হয়েছে তাদের ইতিমধ্যে তালিকা প্রেরণ করেছি জেলায়, সেখান থেকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে। আমরা যারা আহত আছেন এবং শহীদ আছেন তাদেরকে সরকারি নির্দেশনা মোতাবেক সব ধরনের সহযোগিতা করব। পাড়া প্রতিবেশী বলছেন, আল আমিন ও তার পরিবার খুবই মানবেতর জীবনযাপন করছেন। তাই সরকারের পাশাপাশি বিত্তবানরাও যেন আল আমিন ও তার 4 ছেলেমেয়ের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। শাহনাজ পারভীন, কালবেলা।